হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমি ব্লগটা দুপুর থেকে শুরু করেছি, কারণ আমি সকালে টাইম পেয়ে উঠিনি একদমই। তো এই যে রান্নার জন্য সব কিছু গুছালাম। পরে আমার লিটিল গোল্ড উঠে গেল, ওকে টাইম দেওয়া লাগবে। আর ও 2-3 মিনিট ঘুমিয়েছে জাস্ট। কী যে কষ্টে ওকে নিয়ে রান্না করেছি তা। এই যে আমি শাক করেছি মাছের মাথা দিয়ে, আর সর্ষে বাটা করেছি, কিন্তু একটু দানা থেকে গিয়েছে, সেটা আর কি দেখালাম। আর এটা হচ্ছে গিয়ে মুখে কচুরির তরকারি। আমি জানি না তোমাদের বাসায় এটা কি বলে, আমরা মুখে কচুরি বলি। আর এই যে রান্নার পরে আমি স্নান করে এসে ফ্রেশ হয়ে নিচ্ছি। আর যেহেতু এখন শীতকাল পড়ে গেছে, অবশ্যই স্কিন কেয়ারের দরকার আছে, ময়শ্চারাইজ করার দরকার আছে। তারপরে লিপ বাম, এই লিপ বামটা অনেক ভালো। এটা আমি বিদেশ থেকেই নিয়েছি। আমি ইন্ডিয়ার প্রোডাক্ট নিয়ে আসি সবসময়, কিন্তু এটা আমি বিদেশ থেকে ইউজ করছি। বিদেশের এই লিপ বামটা অনেক সুন্দর। তারপরে সিঁদুর পরে নিলাম, তো আমি রেডি হয়ে নিলাম। এরপরে বিকাল হয়ে গেছে, খাওয়া দাওয়া করেছি, ওইগুলো আর আমি ক্লিপস দিতে পারিনি, কারণ আমার মেয়ে ছিল আমার সঙ্গে। তো এই যে আমি বিকাল হয়ে গেছে, সব বেড ফেড গুছাচ্ছি, কারণ কালকে আমার মেয়ে পড়ে গিয়েছে, তো নিচে বেড করেছি ওকে শোয়ানোর জন্য। তারপরে যে ওকে নিয়ে একটু বিকাল টাইমে আমি বাইরে বেরোলাম। এই টাইমটায় একটু রাস্তা ফাঁকা থাকে, তো এই টাইমটায় বেরিয়েছি বাইরে। তো এই দেখো আকাশটা কত সুন্দর লাগছে, তাই না? আর আমার মেয়ে বাইরে বেরোনোর জন্য এত পাগল হয়ে যায় বিকালে, আর ও তো খুবই খুশি। বার্ড উঠছে আকাশ দিয়ে। তারপরে এই মোড়টা যে এত রিস্ক, গাড়ি আসছে কি বলবো। আর এই বিল্ডিংটা কত সুন্দর লাগছে, তাই না? তো ও বিরক্ত করছে, আর থাকবে না বাইরেও, ঘরে আসবে। এই যে ঘরে এসছে, আর এত খুশি সে। ঘরে এসে তাকে বাইরে ঘুরিয়ে এনেছি, কারণ সারাদিন ঘরে আটকা থাকে রুমের মধ্যে, তো আমাকে হাইফাই দিচ্ছে। তো এই দেখো কত খুশি, ক্লাব দিচ্ছে ও। মানে বাইরে নিয়ে গেলে ওর থেকে খুশি মনে আর কেউ হয় না। আমার সঙ্গে কত কি করছে দেখো, শুধুমাত্র ওকে বাইরে নিয়ে গিয়েছি বলে। বন্ধুরা, ইচ্ছা থাকলে উপায় হয়, তাই না? বাচ্চা নিয়ে আমি পরিপাটি সংসার সবসময় চেষ্টা করি করার জন্য, কারণ পরিপাটি থাকলে নিজেরও ভালো থাকে, আর বাচ্চা একটা সুস্থ পরিপাটি জায়গা পেলে ওর ভালো লাগবে। তো এই যে আমি সব বেড ফেড গুছিয়ে নিয়েছি। তো আগেই দেখিয়েছি। এই দেখো আমার সঙ্গে ও বাই বাই করছে আয়না এসে। ও সবসময় ক্যামেরা ধরতে আসে, ক্যামেরায় থাকবে, প্রচুর বোঝে এইসব। এখনকার বাচ্চারা এরকমই হয়। তো এই দেখো বাই বাই করছে ও ক্যামেরায় এসে। তো এই যে দেখো আমি একটা গাছ লাগিয়েছি, কি সুন্দর লাগছে, তাই না? প্রকৃতির কোনো তুলনা হয় না, তাই না? এই যে একটা টপে আমি গাছ লাগিয়েছি, মানি প্লান্ট। তারপরে এই দেখো আমার সমস্ত ঘর গুছানো। তারপর নিচেটা একটু মুছে দিচ্ছি, কারণ আমার বাচ্চা তো ছোট, ও সবসময় নিচে দিয়ে গড়াগড়ি করে। এই জন্য সবসময় ডিটেলস আর সব সার্ফ দিয়ে নিচেটা মুছা ভালো, সবসময় মুছে রাখি। এই যে কারণ বাচ্চা ছোট থাকলে ক্লিন থাকা অনেক জরুরি। তো এই যে ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভিতে গান দেখছে, তো ওকে আমি ওই গাড়িটায় বসিয়ে দিয়েছি, না হলে কি করবে, ও ফিসলি খাবে, ওইখানে পড়ে যাবে। এই জন্য ওকে গাড়ির মধ্যে রেখে দিয়েছি। তো পরিপাটি সংসার যদি তুমি চেষ্টা করো, অবশ্যই করতে পারবে। বাচ্চার দোষ দিয়ে লাভ নেই, জাস্ট তোমার কষ্ট করতে হবে, এটাই। আর বাই বাই। তো আজকে অবধি, সবাই আমার পাশে থেকো। আর আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করো তোমরা, কারণ আমি নতুন ব্লগার। আর পরিপাটি থাকলে কত ভাল লাগে, তাই না? নিজেরও শান্তি লাগে, আর সব কিছুই ভালো লাগে। বাই বাই।